আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এবার জানব আবু তালিবের মৃত্যুর ঘটনা। সাইদ ইবনুল মুসাইয়াব তার পিতা মুসাইয়াব রাহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণনা করেন যে যখন আবু তালিব মুমূর্ষু অবস্থায় উপনীত হলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট গেলেন। আবু জাহালও সেখানে ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, চাচা যান, আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমাটি একবার পাঠ করুন, তাহলে আমি আপনার জন্য আল্লাহর নিকট কঠিন কিয়ামতের ময়দানে কথা বলতে পারবো, আপনার জন্য সুপারিশ করতে পারবো। তখন আবু জাহেল ও আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া বলল, হে আবু তালিব, তুমি কি আব্দুল মুতাল্লিবের ধর্ম হতে ফিরে যাবে? এরা দুজন তার সাথে এ কথাটি বারবার বলতে থাকলো। সর্বশেষ আবু তালিব তাদের সাথে যে কথাটি বলল তা হলো, আমি আব্দুল মুতাল্লিবের মিল্লাতের উপরেই আছি। এ কথার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনার জন্য ক্ষমা চাইতে থাকব যে পর্যন্ত আপনার ব্যাপারে আমাকে নিষেধ করা না হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটুকু মায়া মমতা ছিল। এ প্রসঙ্গে এ আয়াতটি নাজিল হলো। নবী ও মুমিনদের পক্ষে উচিত নয় যে তারা ক্ষমা প্রার্থনা করবে মুশরিকদের জন্য, যদিও তারা নিকট আত্মীয় হয়। তবুও যখন তাদের কাছে এ কথা স্পষ্ট হয়ে গেছে যে তারা জাহান্নামী, সূরা তাওবা 113 নম্বর আয়াত। আরো নাজিল হলো, আপনি যাকে ভালোবাসেন ইচ্ছা করলেই তাকে আপনি হিদায়াত দান করতে পারবেন না, সূরা কসাস 56 নম্বর আয়াত। বুখারী হাদিস 3884। আনসারদের মর্যাদা অধ্যায় আবু তালিবের কাহিনী অনুচ্ছেদ। আবু সাইদ কুদরি রাহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যখন তার সামনে তার চাচা আবু তালিবের আলোচনা করা হলো, তখন তিনি বললেন, আশা করি কিয়ামতের দিনে আমার সুপারিশ তার উপকারে আসবে, অর্থাৎ আগুনের হালকা স্তরে তাকে ফেলা হবে যা তার পায়ের গোড়ালি পর্যন্ত পৌঁছবে, আর এতে তার মগজ টকবক করে ফুটতে থাকবে। হাদিস বুখারী বর্ণনায় 3885। শিক্ষা, আমরা এ থেকে কি শিখলাম? হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। তিনি যাকে ইচ্ছা হেদায়েত করেন, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন। এজন্য সব সময় তার কাছে হিদায়াত চাইতে হবে। দ্বিতীয়ত হলো, জাহান্নামের আযাব অত্যন্ত ভয়াবহ। সবচেয়ে হালকা শাস্তি হওয়ার পরেও যদি আবু তালিবের এই অবস্থা হয়, তাহলে অন্যদের কি অবস্থা হবে তা সহজেই অনুমান করা যায়। সমাজ ও পারিপার্শ্বিক অবস্থা মানুষকে অনেক সময় হক গ্রহণ থেকে বিমুখ রাখে। কাছের মানুষ বা নিকটতম আত্মীয় তাদের দ্বারাই বা নিকটতম বন্ধুর দ্বারাই মানুষ জাহান্নামী হতে হয়। একটা মানুষ যদিও ইচ্ছা করে আমি সঠিক পথে চলতেছি, কিন্তু খারাপ মানুষের সাথে চলাফেরা করার কারণে এই মানুষটা জাহান্নামী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।